নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আপনারা সব রকমের ভর্তা খেয়েছেন। আর ইচা শুটকির মাথাগুলো কখনো ভর্তা খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করুন। আর একবার খেয়ে দেখবেন, সত্যিই বারবার খেতে চাইবে। তো এই যে আমি এই ইচা শুটকির মাথাগুলোকে ভালো করে বেছে নিয়েছি। কিছু আর শুটকি আর মাথা সবগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এগুলো একটু ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে, এগুলো পানি দিয়ে ধুইতে হবে না। তো একটি কড়াইয়ের সাহায্যে আমি ওই মাথাগুলো একটু ভালো করে একটু ভেজে নিব, ওখানে কোনো তেলের প্রয়োজন নাই। তো এরপর ভাজা হয়ে গেলে হালকা আমি এগুলো ঢেলে ফেলবো। এখন কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ আর রসুন দিয়ে নাড়তে থাকবো। তারপর এখানে আমি অল্প তেল দিব। তো এগুলো আমি ভেজে নিয়ে ফেলবো। তারপর হচ্ছে সবগুলো একসাথে মেখে নিব, যে তার সাথে লবণ পেঁয়াজ সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আর এই মরিচ ভর্তাটাও কিন্তু এমনি খেলেও অনেক মজা হয়। এই যে আমি এই শুটকির মাথাগুলো শিলবাটায় বেটে নিয়েছি, দেখছেন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি সেই মরিচ ভর্তার মধ্যে এই মাথাগুলোকে অ্যাড করে দিব ভালো করে। তার মধ্যে আমি কিন্তু রসুনগুলো একদম বেটে ফেলেছি। এখন সবগুলো ভালো করে মিক্স করতে থাকবো। আর এরপর লাস্টের দিকে আমি সরষের তেল দিয়ে দিব। আর যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে হবে। আমার থেকে তো ধনেপাতা নেই, তাই দিতে পারি নাই। এই যে আমার রেসিপি হয়ে গেল, একদম খেয়ে দেখবেন কেমন লাগে। ধন্যবাদ।